আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের সকালটাও শুরু করলাম কাজ দিয়ে। এই যে আমার এলোমেলো ঘরটাকে আমি একটু গুছিয়ে নেব। আজকে এগুলোকে মুছে নেব, এই শোকেসটা মুছে নিব। সব কিছুতেই ধুলোবালি পড়ে আছে। আমি যেহেতু গ্রামে থাকি, উঠানে অনেক ধুলোবালি থাকে, তাই সব ধুলোবালিগুলোই আমার ঘরে আসে। এখন সব কিছুতেই ধুলোবালি পড়ে আছে, তো আমি এগুলোকে গুছিয়ে নিব একটু পরেই। তো আমার এই কাজগুলো সকাল 9টার ভিতর শেষ করতে হবে। আমার ছেলে টিচার চলে আসবে, তো আমি একটুখানি করে গুছিয়ে একটু গরম পানিতে কিছুটা জাফরান দিয়ে আর লেবু দিয়ে আমি খেয়ে নিই। এটা খেলে অনেক উপকার হয়। আমি তো একটু ফ্যাটি মানুষ, এই জন্য আমার ফ্যাট কাটাতে অনেকটা উপকার হয়। আর যেদিন বিশেষ করে কাজ করি সেদিন একটু জাফরানের পানি খেলে অনেকটা এনার্জিও পাই কাজ করার। তো এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি সকালবেলা একটা ডিম সিদ্ধ করে নেব আমার নিজের জন্য। আমার প্রেশার একটু লো থাকে সব সময়, সেই জন্য। আর এই যে ঘর দুয়ারগুলো ঝেড়ে নেব। ঝাড়ার আগে আমি একটা কাগজ দিয়ে নিলাম বিছানার উপরে, বিছানা না হয় ময়লা হবে। যে ঝেড়ে নিচ্ছি আমি। আর আমার টিনের ঘর, তাই একটু মাকড়সা বাসাগুলো একটু বেশি হয়। এভাবে করে ঝেড়ে নেব। দেখুন এই তক্তাগুলোর উপরে কি পরিমাণ ধুলোবালি জমছে। এগুলোকেও আমি মুছে নেব। গামলার ভিতরে কিছুটা পানি নিয়ে ভিম লিকুইড দিয়ে কিছুটা ভিনেগার দিয়ে নেব, দিয়ে এটাকে নিয়ে মুছে নেব। এটা দিলে হয় কি, কোনো মাছি সহজে ঘরে আসে না। এখন তো কাঁঠালের সিজন, তো কাঁঠালের ঘ্রাণে হয় কি অনেক সময় চলে আসে, এখানে ওখানে বসে। তো এটা দিয়ে মুছলে আর মাছি এখানে ওখানে বসে না, আর আমার ধুলোবালিগুলো পরিষ্কার হয়। আমি মাসের মধ্যে এরকম করে একবার করে মুছি, মাসখানেক গেলে এভাবে মুছে ফেলি। আসলে এক হাতে ক্যামেরা ধরে কাজ করাটা আর আমার একটু তাড়াহুড়াও ছিল, অনেক কষ্টের ব্যাপার ছিল, তাই ভিডিওটা ভালো হয়নি। যে আমার গুছানো হয়ে গেছে, এই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, শোকেসটাও মুছে নিয়েছি। যে আমার দুটি রুম, আমার সামনের রুমটাতে আমার দুই ছেলে থাকে, এই রুমটা আমি গুছিয়ে নিয়েছি। এটাকে আমি মুছে নিয়েছি সুন্দরভাবে। আমার ছেলেরা পড়বে একটু পরেই, স্যার চলে আসবে, এই জন্য ব্যাগ টেবিলের উপর রেখে দিয়েছে। সে আমার ঘরের ভিতরেই রান্না বান্না, খাওয়া দাওয়া, আমি যে রুমে থাকি সেখানেই সব কিছু। ময়লা নেই, তারপর 2-3বার করে ধুয়ে নেবো শাকের মতো করে। অল্প কিছু পানি দিয়ে পাতাগুলো সিদ্ধ বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন পাতাটা সিদ্ধ হয়ে
রসুন দিয়ে আমার একটু ভর্তা করা ছিল, দুপুরের খাবারের সময় বেঁচে ছিল, তাই সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ইচ্ছে করলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এই মুসুর ডালটা যেভাবে রান্না করে সেভাবে রান্না করলেই হবে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ফুটে আসলে আমি এখানে তেলে দিয়ে দিব, ভালো করে ফুটিয়ে নেবেন। আর লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। সেই ফোড়ন দেওয়ার জন্য আমি রসুন আর কিছুটা জিরা দিয়ে দিলাম। বাদামি রং হয়ে আসলে আমি ফোড়ন দিয়ে দিব। দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চাদের বড়দের সর্দি লাগলে এভাবে খেয়ে দেখতে পারেন। ডালটার রংটা কত সুন্দর এসেছে দেখেন। এটা হচ্ছে আমাদের নদীর মাছ, নিজেদের ধরা। দেখুন তাজা মাছগুলো এই কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে ফুটে। এগুলো ভেজে নেব। ডালটার সাথে এই মাছগুলো খেতে খুবই মজা হয়। এগুলো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, লবণ, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নেব। কড়াইতে দিতে যারা ভয় পান তারা এভাবে খুন্তি দিয়ে দিতে পারেন। আমি এভাবে করেই দিই ছোট মাছ। তেল ছিটে হাতে পড়ে আর হাতটাও কিন্তু সুরক্ষিত থাকে। হাত দিয়ে একটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ছোট মাছগুলো এভাবে দিয়ে খুন্তি দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলেই হয়। রান্না করবো। মুরগিটা ধরতে ধরতে সন্ধ্যা পার হয়ে গেছে। আমার মা মুরগিটা খুঁটে দিচ্ছে আমাকে। আমার মা আমাকে কাজে অনেক সহযোগিতা করে। এই যে মুরগির গোশটুকু নিয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে নিয়ে নিলাম। এখন রান্না করবো। আমার মা সহযোগিতা করছে রান্নায়। এখন খাবে।